नमस्कार केमन आছেন सबाई आमी चले एसेছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো যারা নতুন ভিজিট করছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছেন ভিডিওগুলো দেখছেন অত সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ রইল যে একটা ছোট করে সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমরা মোটিভেট হই। তো আজকে রেসিপি হচ্ছে পটল পোস্ত। অনেকেই হয়তো খেয়েছেন, তবে এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি যে অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। আর পটলটাকেও দুই ধার থেকে কেটে নিয়ে মুখগুলো উপর থেকে একটু একটু ছুলে নিয়েছি, তারপরে 4 ভাগ করে কেটে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি 4টে কাজু বাদাম আর 2 চামচ পোস্ত। আমি এটাকে জলে ভিজিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। তেলে আলুটা দিয়ে হালকা নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি শিলের উপর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা, কাঁচা লঙ্কা, আদা আর শুকনো লঙ্কা। এটাকে আমি ভালো করে বেটে নেব। এদিকে আমার আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে ভাজা। এরপরে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। সমস্ত পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন জিরা। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। তারপর ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এখানে টমেটোটা গলে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, তাতে মশলাটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জলটা শুকিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করলে এবারে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্তটা তখনই দেবেন যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে। পোস্তটা আগে দিলে পোস্তটা ফেটে যেতে পারে। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। একে একে সবজিগুলো দিয়ে এখানে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে। নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জল। তারপরে এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকমই দেবেন, খুব কম পরিমাণেই দিচ্ছি। আজকে রেসিপি তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি সহেলি, আপনারা দেখছেন বাঙাল হেসেল। এখানে তেল ছাড়তে শুরু করেছে, জলটা পুরো শুকিয়ে গেছে, রেসিপি পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর যারা ট্রাই করবেন তারাও কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।